আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজবির আহমেদ। আজকে আপনাদের সামনে একটি স্টোরি শেয়ার করব। স্টোরিটি একটি রেলওয়ে ইঞ্জিনিয়ারের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। তো আনুমানিক ২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে এই কাহিনীটি। তো ওই রেল কর্মকর্তাটি একটি রেলওয়ে স্টেশন থেকে আরেকটি রেলওয়ে স্টেশনে পোস্টিং হয়। জায়গাটি ছিল সুনামগঞ্জ। জায়গার নাম বলে রাখা ভালো। সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার কোনো একটা জায়গার একটা রেলওয়ে স্টেশনে তার চাকরি হয় এবং রেল ইঞ্জিনিয়ারিং কর্মকর্তা হিসেবে তার চাকরি হয়। তো বলে রাখা ভালো ওই জায়গায় গিয়ে সে তার কলিগরা এবং সে মিলে একটি হচ্ছে কোয়ার্টারে ওঠে। সেটা হচ্ছে সে রেল কোয়ার্টারেই। তো রেল কোয়ার্টার ছিল একদম একটি মানে রেল লাইনের পাশে প্রায় ১০ থেকে ১৫ হাত বা ২০ হাত দূরেই। তো মোটামুটি তারা ৫ থেকে ৬ জন স্টাফ ওই জায়গায় থাকতো। আর যারা থাকতো তারা বাসা ভাড়া নিয়ে থাকতো। তো মোটামুটি শীতের সময় নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রায় ১ বছর হয়ে যায় তার ওই জায়গায় পোস্টিং। মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। তো আ ঈদের সময় আ ঈদের ছুটি হয়ে যাচ্ছে। তো মোটামুটি তো হচ্ছে সকলেই বলতেছে যে আপনার তো ওই হচ্ছে রেল ইঞ্জিনিয়ারের বাসাটা ছিল হচ্ছে ওই এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে একটা গ্রামে। তো সকলের বাসা কারো বাসা মানিকগঞ্জ, কারো বাসা দিনাজপুর এরকম জায়গায়। তো সকলে বলতেছে যে যেহেতু ভাই আ তো আপনার সে সময় আবার রেলের বিভিন্ন ধরনের কাজ হচ্ছিল। ট্রেনের আপনার লাইনের কাজ হচ্ছিল, কিছু ট্রেনের কাজ হচ্ছিল, কিছু মেইল এক্সপ্রেসের কাজ হচ্ছিল। তো সে যখন জয়েনিং হয় তার ১ থেকে ১.৫ মাস আগে একটি দুর্ঘটনা হয় বলে রাখা ভালো। ট্রেন দুর্ঘটনা। তো কেন বললাম এটারও একটা কাহিনী আছে ওটা পরে আপনাদেরকে ডিটেইলস বলতেছি। তো মোটামুটি ১ থেকে ১.৫ মাস আগে একটি আ মেল মেল ট্রেনের একটা দুর্ঘটনা হয়। কিছু একটা এক্সপ্রেস ট্রেনের নাম বলতে পারতেছি না। তো দুর্ঘটনাতে প্রায় ট্রেনের অনেক যাত্রী মারা যায়। তো অনেক ফ্যামিলি সহ যাত্রী ছিল মারা যায়। একদম ট্রেনটি পুড়ে ছাই হয়ে যায়। ওইভাবে বিক্ষিপ্ত অবস্থায় ট্রেনটি আছে। তো মোটামুটি সে জয়েনিং করে। তো বিভিন্ন সময় বিভিন্ন অনেকে মশকরা করে। তো একদিন ট্রেন লাইনের ধারে তারা বসেছিল, আড্ডা দিচ্ছিল। তো একজন কর্মকর্তা বলল, "ভাই আপনি একটু সাবধানে থাইকেন। আপনার যে পোস্টটা, ওই পোস্টটা শুনেছি নাকি অনেক খারাপ। এর আগে নাকি কেউই টিকতে পারেনি, একজনা নাকি মারা গিয়েছে। আর এটা নাকি একটা ভুতুড়ে ট্রেন আছে মাঝেমধ্যে সে নাকি অনেক সময় অনেকে দেখে যে আছে। হ্যাঁ? তো আপনি একটু সাবধানে থাইকেন। আর আপনি তো বেলকনির সাথেই সামনাসামনি তো দেখা যায়। এখানে নাকি একটা ডেড ট্রেন আছে নাকি?" তো আমি ওই জায়গায় বহুত সময় মশকরা করতাম। "আরে কি এগুলো? কি বলেন না?" বলে, "আমি কি ভূতে বিশ্বাস করি নাকি?" কিন্তু সে একটা ভীতু মানুষ ছিল। তো সে ভূতে বিশ্বাস-টিশ্বাস তেমন করত না। কিন্তু সে একটু ভীতু প্রকৃতির মানুষ ছিল। তো মোটামুটি ঈদের ৩-৪ দিন আগে সকলে চলে যায়। তো ঈদের ২ থেকে ৩ দিন আগে সে মনে করে যে যেহেতু আমার অনেক কাজের প্রেশার, আমিও বাসায় যেতে পারছি না। তো বাসাতেই অনেক কিছু কেনাকাটা দরকার। ঈদের আগে আমরা দেখি ফ্যামিলি মেম্বারসদের জন্য কিছু কেনাকাটা, নিজের জন্য কিছু কেনাকাটা অবশ্যই এটা প্রয়োজনীয়। তো সে সেদিন সে জেলা শহরে যায় এবং সকল কিছু কেনাকাটা করে আমরা দেখি ভাই ঈদের সময় রাত ১২টা ১টা নেই, ২টা নেই। অনেক সময় সব দোকানপাট খোলা থাকে। তো ওই সময় সে 11:30 নাগাদ সে আসে। তো এটা যেহেতু একটু শহরের থেকে একটু ভিন্ন সাইটে রেলওয়ে স্টেশনটা, তো ওই জায়গায় একটু কোলাহল কম। তো 11:30টার দিকে তো ওই জায়গায় এসে সে দাঁড়ায়। ওই যে ট্রেন লাইনের ধারে এসে দাঁড়ায়। তো বুঝতে পারে দূর থেকে একটু আলোর আবছা তার মুখে এসে পড়ে। তো ভাবে যে বিভিন্ন সময় ছেলেপেলেরা এখানে নেশা-ভান করে, টোকাই ছেলেপেলে থাকে। আর রেলওয়ের আশেপাশে যে যাদের বাসা বা থাকে যে তারা বিভিন্ন সময় এই জায়গায় এসে আড্ডা-টাড্ডা দেয়। তো সে সা আ সেটা ওইটা আপনার স্বাভাবিকভাবে নেয়। নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। তো কিছুক্ষণ পরে সে বুঝতে পারল না আলোটা খুব তীক্ষ্ণভাবে এসে লাগছে। আর চকচকে একটা আওয়াজ যেমন মনে হচ্ছে দূর থেকে ট্রেন। তো সে আচমকা চমকে যায়। এই সময় কোনো ট্রেন নাই। এই সময় তো কোনো ট্রেন নেই। আর সকলেই বলত ১২টা ১২:৩০ সময় আজকে ওই ট্রেনটা আসে। ডেড ট্রেন বা যে মেইল এক্সপ্রেসটি। যেটা কিছুদিন আগে ছেয়ে আসার প্রায় মাস ২ এক আগে যেটা পুড়ে গিয়েছিল। তো মোটামুটি তার ওই কথাটি মনে পড়ে এবং সে দৌড় দিয়ে সেই কোয়ার্টারের কাছে যেয়ে কোয়ার্টারের ধারে সে দাঁড়ায়। তো মোটামুটি ৩০-৪০ মিনিট সে অবজার্ভ করে ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকে। আলো অফ হয়ে যায় কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে থাকে। কিন্তু ট্রেনের ভেতর থেকে কোনো কিছু যাত্রীও নামে না, ট্রেনের জানালা দিয়ে কাউকে দেখাও যায় না। মোটামুটি সে বলে যে, "আমি এখন আমার রুমে যাই, এখানে থাকা সেফ নয়। আমি আমার রুমে যেয়ে আমার বেলকনি দিয়ে দেখব।" তো সে সেদিন ভাই রুমে গিয়ে সে বেলকনি দিয়ে দেখে কোনো সমস্যা নাই। তো সেদিন আসলে তার সাথে কোনো কাহিনী বা কোনো বিষয় ঘটে নাই। তো সেদিন সে শুয়ে পড়ে।
পরের দিন সে ওই ট্রেন স্টেশনে যায় ১২টার দিকে। সে সিগারেট-টিকেট খাচ্ছিল। তখন সে বুঝতে পারল যে না, ট্রেন আসার কালকে যে টাইমে ট্রেন আসছে আজকেও সে হয়তোবা আসতে পারে। তো মোটামুটি সে টাইমে সে তার কোয়ার্টারে গেল এবং সে বেলকনিতে দাঁড়ালো। হ্যাঁ, প্রায় ১২টা, পৌনে ১২টা বা ১২:৩০ দিকে সে ট্রেনটি এসে একদম তার কোয়ার্টারের একটু আগে দাঁড়ালো। সে বুঝতে পেল যখন ট্রেনটি দাঁড়ালো, সাদা পাঞ্জাবিওয়ালা একটি লোক, আ মোটামুটি মধ্যবয়সী একটি লোক, মুখে দাড়ি এবং চোখ দুটো মনে হয় গর্তের মধ্যে ঢুকে গেছে। আস্তে তার কোয়ার্টারের দিকে যখন আসছিল সে দরজাটি বন্ধ করে দেয়। সে অনেক ভীতস্পিত হয়ে যায় এবং তাদের যেই ইয়া ইয়া তাদের যে ইয়ারা ছিল, মানে স্টাফরা ছিল তাদেরকে ফোন দেয়, কলিগরা ছিল ফোন দেয়। তো তাদের আশ্বস্ত করে, "সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি থাকেন, ভয় পাওয়ার দরকার নেই।" তো বিষয়টি অবজার্ভ সেদিন করল। তো সে খুব ভীতস্পিত হয়ে গেছে। তো বলল যে, "আমি আরেকটি রাত থাকবো এবং দেখব কি হয়।" তো মোটামুটি সে পরে মানে বাসায় চলে যায়। তার সাথে আর কোনো কাহিনী ঘটে নাই। তো ঈদ শেষ করে বিভিন্ন জনের বাসা দূরে। তো সকলে বলছে যে, "ভাই আপনি তাহলে আপনার বাসা যেহেতু কাছে আপনি একটু স্যাক্রিফাইস করেন। আপনি যে কাজগুলো শুরু করেন আমি আসতেছি।" তো ঈদের ৩ দিন পরে সে চলে যায়। শুক্রবারে নামাজ শেষ করে সে বাসা থেকে বলে রাখা ভালো, আগেই বলছিলাম তার বাসা থেকে যেই মানে স্টেশনের দূরত্ব ২০ কিলোমিটার। সে আসে। মোটামুটি সে জয়েন করে, সে কাজ শুরু করে। তো সেদিন আবারও তার সাথে ওই সেম একটা কাহিনী। তো সেদিন অবয়ব ছিল ৩ টি। একটা উম মহিলা, ওই লোক আর একটা বাচ্চা। একদম ভাই ট্রেনটা তার কোয়ার্টারের সামনে এসে দাঁড়ায় এবং তাদের সামনে মানে সে তারা মানে বেলকনির দিকে মুভ করতেছে এবং তাদের চেহারাটা ছিল খুবই একদম বাজে এবং তার দিকে মানে খুব ক্ষিপ্ত বা বিক্ষিপ্তভাবে তাকিয়ে আছে। তো সে ভয় পায়, ভয় পেয়ে সে বেলকনিটা লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে সে ঘরের মধ্যে যখন প্রবেশ করে, তার ঘরের যে জানালার কাঁচ ছিল একটু ভাঙা। তো জানালার কাঁচ দিয়ে দেখে তার দিকে যে যে ৩ টি অবয়ব বিক্ষিপ্তভাবে তাকিয়ে আছে এবং খুব একটা আক্রোশ নিয়ে তাকিয়ে আছে। এবং তারা একটু হাইটে লম্বা হয়েছে এবং তাদের বেলকনি দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে তাদের মুখটা তাদের বেলকনি এবং তার যে দরজা ছিল দরজায় অ্যাটাক করে আছে। তখন তার মনে পড়ল যে আমাদের রেলওয়ে যে মসজিদটা আছে, মসজিদের ইমামের কাছে আমি ফোন দেই। তো এই প্যারানরমাল বিষয়ে একটা হুজুরে আমাকে দিতে পারে। তো মোটামুটি ফোন দিল, দিয়ে বলল যে, "আপনি ভয় পাইয়েন না, আপনি কোনরকমভাবে খুলবেন না এটা। আপনি আজকে রাতের মতন এই আমলগুলো করেন, আপনার সাথে কোনো কাহিনী ঘটবে না।" তো সেই রাতের মতো তার সাথে কোনো কাহিনী ঘটেনি। পরের দিন দিনের বেলা সে হুজুরটি আসলো তাদের কোয়ার্টারে। এসে বলল, "আপনিও এই ঘটনার শিকার?" তখন আসলে ইঞ্জিনিয়ারটা একটু হেসে বলল, "কি হয়েছে হুজুর সাহেব বলেন তো?" তখন বলল যে, "আপনি আসার ৬ মাসের আগে একটি ট্রেন এখানে দুর্ঘটনা ঘটে। তো মোটামুটি অনেকগুলো ফ্যামিলি মারা যায়। তো আপনার পোস্টে যে একটা আলতাফ নামে একটা ইয়ে ছিল, আ ইঞ্জিনিয়ার ছিল। তো ইঞ্জিনিয়ারের একটা ইঞ্জিনের বিষয়ে বা ওর একটা দুর্নীতির জন্যে এই ট্রেনটি আসলে দুর্ঘটনা ঘটে। মোটামুটি একটা ইঞ্জিনের সমস্যা ছিল। তো এটা আরকি সে ভালো করে ইয়ে করে নাই। তো একটা ফ্যামিলি ছিল হাফিজ ফ্যামিলি। তো মোটামুটি যে ৩ টা কাপল ছিল, মানে ৩ টা ছিল যে হচ্ছে তার মেয়ে, তার হচ্ছে ওয়াইফ এবং সে। হাফেজটা তার চাকরির ১ম চাকরির কর্মস্থলে যাচ্ছিল ১ম হাফেজে বের হওয়ার পরে। আর ওর স্ত্রী ছিল প্রেগন্যান্ট। তো তারা মারা যায়। তারপরে ওই লোকটির সাথে এরকম কাহিনী ঘটে। আমাকে ফোন দিয়ে বলেছিল, আমিও আসছিলাম। তো আমি বিষয়টা বেশি ইয়েতে নেই নাই। কারণ সে ১ম এ বলছিল তো। তারপরে সেই লোকটি আরকি রহস্যজনকভাবে আপনার এই রুমে মারা যায়। তারপরে আপনার এই পোস্টটাতে অনেকে এসেছে কিন্তু ভাই টিকতে পারেনি। তারপরে আরেকজন একটা প্যারানরমাল বিষয়ে মারা গিয়েছিল। তো মোটামুটি আপনি এসেছেন, আপনার সাথেও কাহিনীগুলো ঘটতেছে। তো তারা আসলে এই পোস্টটা এবং আপনার রুমে যারা থাকে তাদেরকে টার্গেট করে আরকি মেইন বিষয়। তো মোটামুটি সে হুজুরের কাছে চাইলো যে আমি কি করতে পারি? সে ভয় পাওয়ার দরকার নাই। আজকে রাতে যে সময় আপনি ওই কাহিনীগুলো দেখেছিলেন ওই সময় বেলকনিতে থাকবেন। তারা কি বলতে চায় শুনবেন, আমিও ঠিক টাইমে চলে আসবো। মোটামুটি সে ভয়ে ওই জায়গায় বেলকনিতে দাঁড়ালো। তো বেলকনিতে দাঁড়ায় তখন দেখলো যে তারা আসতেছে এবং তারা তার কিছু দূর আগে ৩-৪ হাত আগেই এসে হুট করে দেখে বেলকনির সামনে উঠে গেছে এবং মোটামুটি তারা আক্রোশ চোখে তাকিয়ে আছে এবং বলতে লাগলো যে, "তোমার দুর্নীতির কারণেই বা তোমার এই পদের দুর্নীতির কারণে আজকে আমাদের পরিবারগুলো শেষ হয়ে গেছে। তুমি দুর্নীতি না করলে আমাদের জীবন বাঁচত। আমার ওয়াইফটা গর্ভবতী ছিল। আমি আমার চাকরির নতুন জীবন শুরু করতে যাচ্ছিলাম। আমরা এমন কি করেছিলাম
তোমরা কেন দুর্নীতি করলা এটা? তখন হঠাৎ আমি অনুভব করলাম আমার ডান পাশে হুজুর এসে দাঁড়িয়েছে এবং ৩ টা হুজুর। তখন হুজুর আমার তাদের কথার জবাবে বললেন, "তুমি কেন তাদেরকে শিকার হিসাবে নিচ্ছ? তুমি জানো না তোমাদের এই পরিণতির জন্য তোমাদের এই পরিণতি যার জন্য হয়েছে সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে। তুমি আর কি চাও?" তখন বলতেছে যে, "আমি চাই যে এই ট্রেনটা নতুনভাবে তৈরি হোক এবং কোনো ধরনের দুর্নীতি ছাড়া এই ট্রেনটা তৈরি হোক এবং এই ট্রেনটা এখান থেকেই ছাড়ুক।" তো যে বলা সেই কাজ। পরে ওই তাদের কথা মতন সে ট্রেনের এগুলো করে। তারপরে আর কোনো কাহিনী ঘটেনি।